মনে কি পড়ে না তোমার জামাই বাবু গো। আমার মা পরে বলতো, ছি ছি কি লজ্জার কাজ তুই করেছিলিস। আমার দিদির যখন বিয়ে হয় আমি তখন ওই রকম এইরকম হ্যাঁ। আদর করে জামাই বাবু আমায় কোলে নিয়েছে। আর ছোট ছেলে জ্ঞান নাই তো, জামাই বাবুর কোলে সেই ছেলেটা আরে ছি 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 বলে সরিয়ে দিয়েছে, ধরা চুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমার মা বললো, ছি ছি জামাই বাবুর কোলে তুমি হিস করে দিলি। আমি সেই মেয়েটা বড় হয়েছি, আমার এসেছে যৌবন। দেখো জামাই বাবু তোমার আমি গো মজাইব মন। আমার মন মজাবার জন্য তো তোর দিদি আছে। আমার মন যে মজাবে সে তো ঘরে আছে। আবার তুই এসেছিস আমার মন মজাবে, ঠিক আছে হবে, সেটা পরে। চলে যা দিদির কাছে, দিদি ঘরে রয়, সেইখানে কথা হবে। আমরা তিনজনাই এক জায়গায় বসে বসে কথাটা গাইব। তোর পরিচয় তোর দিদির কাছে পাবো। আমি শুনেছি তুমি পুরুষ বড়, আমি জানি না আমার দিদিকে তুমি এত ভয় করো। আগো জামাই বাবু, আমি শুনেছি তুমি মোটা পুরুষ, তোমার দিদিকে এত ভয় হয়। শোনো, তোমার আমার দিদি তোমার মন মজাবে আমি জানি, তবে একটা ভ্রমর একটা ফুলের মধু খেয়ে কোনোদিনই সন্তুষ্ট হবে না। আমার ঠিক বলছি তো? ফুলে ফুলে ভ্রমর বসে করো বিবেচনায়, আমি দেখো সাজানো ফুল। জামাই বাবু করো না কো ভুল, তোমার চেহারা হয়েছে স্থূল। তোমার আদরে যত্ন করিব, তোমার মনের জ্বালা যন্ত্রণায় আমি মিটাইয়া দেব। দরকার নাই, যেদিন দরকার ছিল সেদিন আর ছিলিস না। বাদুরে পাকা তাল খাই দেখেছেন? ছুঁইতে ছুঁইতে আর মাছ থাকে না, শুধু হাঁটিটু পড়িয়ে থাকে। আমার দশা সেই তো হলো, একটুখানি শুনে চলো। আমার দশা সেই তো হলো, একটুখানি শুনে চলো। ভালো বাঁচলেও পাবে না ভালো, ভালোবাসলে লাগে না ভালো। শুকনো ভিজে হবে 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 হবে। বৈশাখ মাসে নদী দেখলে মনে হয় না যে শ্রাবণে প্লাবন আসবে? মনে হয় নাকি? বৈশাখ মাসে পিমড়ে পেরিয়ে যায় আর শ্রাবণ মাসে দুকিনে রায়। জামাইবাবু তোমার এখন বৈশাখ মাসের নদী, আমি এসে তোমার শ্রাবণে প্লাবন এনে দেবো। চেষ্টা করলেও হবে, তোমার কোনো চিন্তা নাই। ওগো জামাই বাবু গো, বড় দায়ে পড়ে এসেছি গো, খুব দায়ে পড়ে এসেছি জামাই বাবু, না হলে আসতাম না গো। বলছিস ঠিক? দাইয়ে পড়েছিস? খুব দায়ে পড়ে। কেউ দাইয়ে পড়লে আমি ঠিক থাকতে পারি না। কি হয়েছে খুলে বলো এই ঘটনা। হঠাৎ করে বানে এলো, ঘর গেল ভেসে, সেই বানের সঙ্গে ভেসে গেল আমারও সে। তোমার ভাইরা ভাই, আমার ঘর গেল, বান এলো, সব ভেসে গেল, তোমার ভাইরা ভাই ভেসে গেল। আমার শ্বশুর শাশুড়ি, আমার মনে শান্তি নাই জামাই বাবু গো, তোমার চরণে করিব আশ্রয়। তোমার কাছে থাকলে আমার থাকবে না খুব ভয়। ওসব চিন্তা নাই, তো যখন যতদিন স্বামী না আসবে আমার ঘরেই থাক। থাকবো, অসুবিধা কি আছে? তবে বাড়ির ভেতরে যাবো না। শোনো, বোনও আপন নয় গো জামাই বাবু, তুমি বুঝতে পারছো না। তোমার বাগানে বাড়িতে আমি রব, যেমন করে রাখবে তুমি আমি থেকে যাব। ঠিক আছে, তাই থাকবি। একখানা ঘরে আমি বানাইয়া দেব, ঘরের ভিতরে যত্নে থাকবি, বাইরে দারোয়ানে রাখিব। দাস দাসীর মতো যদি আমায় রেখে দাও, তোমার শীতকাল হবে তুমি শুনে নাও। আমি যখন বলবো চাঁদ আমার ওই ওই লোকটা আমার জামাই বাবু, লোকে বলবে হাগো তোমার শালিকে এমনি করে রেখেছো। শোনো, আমি বাইরে থাকবো, তবে মাঝে মধ্যে জামাই বাবু করবে আনাগোনা, মাঝে মধ্যে তুমি আনাগোনা করবে। জামাই বাবু মাঝে মধ্যে তুমি আমার ঘরে করবে আনাগোনা, আমার ওপর ওসে দেবো আমি তোমায় সান্ত্বনা। তুই যেটা বলছিস সেটা ঠিক হবে না রে।
তবে বুড়ো বয়সেও আঙুর ফলের থেকে কিশমিশের দাম বেশি নাকি? হরি বল হরি বল। আঙুর ফল শুকিয়ে তো কিশমিশ হয়। এই কিশমিশেরও শখ হয় একবার ফুলতে, ফুলবে কখন পাইয়ে সে ফেললে। গরম জলে পড়লেই ভুলবে। হরি বল। তোর এই প্রতিদিন ঘরে যাওয়া আসা করবে, যা খুলিয়ে বল দেখি ব্যাপারটা কি। আমি তোমায় ভালোবাসি, তোমার এই আশায় হেতায় আসি। ওরে আমি তোমায় ভালোবাসি, তোমার আশায় হেথায় আসি। টাটকা ফুল করো না বাসি। তুমি টাটকা ফুল করো না বাসি। পুরুষ তোমার উচিত না। ওরে জামাই বাবু কমলা লেবু। মেয়েটা বড় ব্যথা পেয়েছে, তাছাড়া বুড়ো মানুষকে প্রেম করতে আসি কেন? প্রেম বুড়োর সঙ্গে করতে হয় গো। তাহলে দেখি চলো না এ পড়িয়ে নারী আমার মনে গেল বলে তোর কাছে থাকবোই আমি, জানাই কথা বলে। আমার ভালোবাসা তোকে ভালোবাসবো না? ও যাইবো, ও যাইবো, ও যাইবো। যারে ভালোবাসে মানুষ তারে দেয় উপহার। যাইবো, যে যাকে ভালোবাসে তাকে উপহার দেয়, দেয় না? হ্যাঁ বলতে পারবি না, তাহলে ধরা পড়ে যাবে। বল কি কেউ হ্যাঁ বললো না, খবরদার। যাইবো, বল কি লিবি? আমি একটা জিনিস তোমাকে চাবো, দেবে? বল। তোমার হেনতালের লগরিটা হাতে, হেনতালের লাঠি আছে একটা। তোমার হেনতালের লগরিটা গো আমার নয়নে ধরিল, ভালোবেসে দাও না জামাই বাবু গো। ওটা পেতে আমার মনে হইল। দাও কেন? এ ভালোবাসা কেমন ভালোবাসা আমি বুঝতে পারছি। যাও, দাও কেন? ভালোবাসলে কেউ শাড়ি চাই, কেউ গয়না চাই, কেউ টাকা চাই, এবার লাঠি চাইছে। না ওই বাড়িতে থাকবো যদি সাঁকো পাশে। ভালো করে ভেবে দেখুন, লাঠি নেবে মায়া পড়ে আমি হাতে দিলাম তুলে, হেনতালের লাঠি নিয়ে যা ঘরে চলে। এবার আমি যাব ফিরে, যাব তোর দিদির ঘরে, থাকার দরকার নাই। লাঠি দিয়ে গেলাম তোরে জ্বালাতন করাবো রোদা। ও ও ও যায়, ও যায়। আবার কি হইল তোর? ও যায়, ভালোবাসাটা এমন জিনিস না। নায়িকা ভালোবেসে যদি নায়ককে বলে কালকে সকালবেলায় ও ঝালপাটা শিলটা আমাকে সোনা দিয়ে মরিয়ে দিতে হবে। ভালোবাসা একটা এমনই জিনিস, সেই সময় আর না বলতে পারো, ভেবে তাই হবে তাই হবে। সেই জায়গায় আমার জামাই বাবু পড়েছে। শোনো শোনো জামাই বাবু, শোনোই আমার মানে। তোমার আছে অনেক ধন, সেটাই আমি জানি। শোনো জামাই বাবু, মুখে ভালোবাসি ভালোবাসি বললে হবে না, পরীক্ষা দিতে হবে। দেখবো তুমি আমাকে কতটা ভালোবাসো। যদি পরীক্ষা দিতে পারো জামাই বাবু, কথা ধরো, মহাজ্ঞান মন্ত্র যদি করতে পারো দান, তোমার কাছে মহাজ্ঞান মন্ত্র আছে, ওই মহাজ্ঞান মন্ত্র যদি করতে পারো দান, শালী হইয়ে জামাই বাবুর ভালোবাসার রেখে দেবো মান। এ মন্ত্র নিয়ে তোর কাজ হবে না, এটা বহু তপস্যা করে আমি পেয়েছি। আর এই মন্ত্র কাউকে দেওয়া যাবে না। তাহলে তুমি আমাকে ভালোবাসো না? এই মন্ত্রতন্ত্র নিয়ে ভালোবাসা, তবু মেয়ে ছেলে পাল্লাই করি। সোনা শিল করার তো ক্ষমতা নাই, তখন বলবি হ্যাঁ দেবো। সকালবেলা উঠে বুঝিয়ে লাগা, তখন তো হ্যাঁ বলবি। সকাল পর্যন্ত হইলে হয়। তুমি একবার হ্যাঁ বলো, তারপর আমি দেখছি। আচ্ছা কানটা পাড়া দিয়ে নি, আমাকে আবার ফেরত দিয়ে দিস। হ্যাঁ ফেরত দেবো। কানে দিলাম মহাজ্ঞান মন্ত্র খানা, দিলাম আড়াই অক্ষর মন্ত্র। এবার মন্ত্র এর ব্যবহার করবি সঠিক জায়গা, দেবি রে সঠিক ঠিকানা। চাঁদ, ওরে চাঁদ মুড়ির কানি, সে দেখো আমি কে। আমি দেখেছি তোর আমি কথা। কে? আজ তুমি নিঃস্ব, আজ তুমি রিক্ত। তুমি বলেছিলে না
যে হাতে পুজিব আমি শিব শুলো পানি, সে হাতে পুজিব না চ্যাং মুড়ি কানি। আজও বলছি তোর পূজা আমি দেব না। উপায় নাই, তোমার সপ্তডিঙা মধুকর, তোমার ছয় ছেলে জলে ডুবে গেছে, তারা সবই গেছে চলে। যে যাবে চলে যাবে, তাতে ক্ষতি নাই। প্রয়োজন হলে আমাকে মেরিয়ে দে, তাও দুঃখ নাই। একমাত্র লক্ষিন্দর তোমার জীবিত রয়েছে, আমার কোপে সেজনে যাবে, আমার কথাটা রয়েছে। জাগে চলে যাগে, কবু ক্ষতি নাই। তোর পূজা কখনো দেব না, তোরে গো জানাই। ওরে চাঁদমুড়ির কানি দেবী বলে কখনো তোরে পূজা দেব না কই আমি। সাঁওতালি পর্বতের মাঝে লোহার বাসর ঘর, অতি যত্ন করে সাজাইল অতি মনোহর। সেই লোহার বাসর ঘরে ওই নাগিনী করিল প্রবেশ, লক্ষিন্দরের জীবন বাবা হয়ে গেল শেষ। সকালে বেলায় এসে বৌমাই আমার কাছে কয়, একটা মান্দাস করে দাও বাবাই, আমি ভেসে যাব তোমার ছেলে লইয়ে তোমার জানাই। মান্দাস করে দেওয়া হলো জলে, ছেলেকে চাপানো গেল। মান্দাসের উপরে চাপলো বেহুলা, দুজনে ভাসিতে লাগিল। এই মুহূর্তে বেহুলার রূপ ধরিলাম আমি, কবি গানে তিনজনা নাই দুইজনা তো। এই মুহূর্তে আমি বেহুলা, ভাসিতে ভাসিতেই আমার ওই বেহুলা যায়। নিত্য দোপারে ঘাটে গিয়ে বেহুলা হাজির হয়ে যায়। নয়নে হেরিল বেহুলা ওই নিত্য ধোপানি যে একটা ছেলে থাবর মেজে ভেজে রেখে দিয়েছে। কাপড় যখন কাঁচা হইল চিন্তা করে তোমরা চলো, সেই ছেলেটিকে ফিরিয়ে দিল প্রাণ। ভেবে চিনতে বই বেহুলা নন্দ এই নিত্য ধোপানির চরণে আশ্রয় চান। এই নিত্য ধোপানি আমি বেহুলা, চাঁদ সাদা করে ছোট ছেলের স্ত্রী আমি। মা মনসার কোপে পড়ে আমার স্বামীর প্রাণ আমি হারিয়েছি। আমি মর্তবাসীকে কথা দিয়ে এসেছি, আমি যদি সতী বেহুলা হই, আমার স্বামীকে জীবিত করে আমি ঘরে নিয়ে যাব। হে ধোবানি, তুই এসেছিস ঠিক জায়গায়, আমার কৃপা কর ধোবানি। কিন্তু তোকে সেখানে পৌঁছাতে হলে তো তার মতো কাজ করতে হবে। বলো কি বা কর্ম করতে হবে? এই যে ভোলানাথের বসন তুই পরিষ্কার করে দিবি। আমার বোনের মেয়ে হয়েই আমার সঙ্গে স্বর্গে চলে যাবি। শুনিয়া নিত্য ধোবারে কথাই ওই বেহুলা রানী যতনে কাচিল বসন, যেটা পরেনি শিব শুলো পানি। যদিও শিব পোশাক পরে না, দেবতাদের পোশাক, শিব তো বাঞ্চাল পরে কাপড় পরে। শিবিনা তোকে জিজ্ঞাসা করে এই পোশাকে তোমার কাঁচা নয়, এত পরিষ্কার বসন আমার কবু দেখি নাই। বললই আমার বোনের মেয়ে এসেছে স্বর্গপুরে, সেই বসনে কেচে দিয়েছে জানাই গো তোমারে। নিয়ে আইয়ে ডেকে তারে আমি দেখতে চাই, তাকে একটা দেব বরে তোমারে জানাই। নিত্য ধোপানের কৃপায় আমি স্বর্গপুরে যাই। দেবতারা মনের দুঃখ আমার কাছে জানিবারে চাই। কহিলাম করজোরে ছিলাম আমি মত্তপুরে, ওই বেহুলা নামে ধরে বহু কষ্ট সহ্য করে এলাম স্বর্গপুরে। আমারে আছে আবেদন, আমার মৃত স্বামীর একবার কৃপা করে বাঁচিয়ে দাও জীবন। তুমি জানো না বেহুলা মরা কখনো জীবিত হয় না। স্বামী কেমন করে মরল আমার কাছেই ওগ বেহুলাই একটু খুলে বলো। নিশ্চিদ্র বাসন ঘষে করেছিলাম বস, মনসার কোপে পড়ে ছাড়িল নিঃশ্বাস। বাসের ঘরে কাল্লা গেলি করিল দংশন, নাগিনী দংশনে স্বামীর আমার বাইর হলো জীবন। ভোলানাথে মনসাকেই অগ্নি ডাকিল, মনসার কাছে এসে দাঁড়াইয়া গেল। কি শুনলাম বেটি গো, তুমি জমা লইয়ে যাবে, লক্ষিন্দরের প্রাণটাই নিয়ে তাহারে বাঁচাবে। আমি তাকে বর দিয়েছি, আমার কথা নাও, এক্ষুনি জমলোকে তুমি চলে যাও। মনসা বলিল কথা শোনো তুমি এই 12টা, মর্তধামে যদি আমি পূজা ফিরে পাই, আমি যদি মর্তধামে পূজা পাই, লক্ষিন্দরের জীবন আমি বাঁচিয়ে দিতে চাই। আমি বেহুলা হইয়ে সেদিন দিয়েছিলাম কথা, মিথ্যা হবে না, দেখো আমার দেওয়া কথা। স্বামীর জীবন ফিরিয়ে নিয়ে যখন ঘরে যাব, ওই মর্তধামে তোমার পূজা আরম্ভ করিব। আহা শুনে কথা সেদিনই আমার ওই মনসা যে সন্তুষ্ট মনে মনে সেদিন হইয়েছে।
সন্তুষ্ট হয়ে আমার ওই মনসা কি কর্ম করিল, যে নাগে দংশন করিল তার দাগে দিল। সেই নাগিনী বাবা হাজির হয়ে যায়, শরীরের বিষ যাহা ছিলেন তুলে নেয়, চিৎকার করিয়া লক্ষেন্দর লক্ষিন্দর যখন বেজে উঠেছে, বেহুলা মনসাকে বলছে আমি একা স্বামী নিয়ে যাবো না, আমার 6টা ভাসুর তুমি মেরে কেটে রেখেছো, তাদের জীবনটা দাও। আমি স্বামী নিয়ে যদি ফিরে যাই আমার দিদিরা বড় দুঃখ পাবে। 6 ভাসুরকে বাঁচিয়ে দিল, বেহুলাই গমন করিল। ধীরে ধীরে এসে রামেশ্বরের ঘাটে উপনীত হল। একটা দমনির বেশ ধরে এলো আমার ঘরে, সনকারের সঙ্গে গলা ধরিয়ে কাঁদে জানাই প্রকাশ করে। বাবা একজনে এসে বলে তোমাদের বংশে কেউ ডোমের মেয়ে জাত দিয়েছে কি ধন, তরা করিয়ে দেখতে গেলাম করিয়া যত। চলে গেল বেজনী ফেলে দিয়ে, বেজনী লক্ষ্য করি আমি 33 কোটি দেবতা সসহনে বেজনীর মধ্যে বসেই আছে। হেরলামে আমি চন্দ্রধর নিপমণি, অবশেষে দেখিবারে পাই জানে মুড়ির কানি চাপানো আছে আমারও মাথায়। 14 ডিঙা মধুকর বাবা ডাঙাতে চলিল, 6 সন্তান তারা প্রাণে ফিরে পেল। আমি করজোরে শ্বশুরের কাছে করিলাম নিবেদন, মা মনসার করো তুমি করো না পূজন। কেন? যদি মা মনসার পূজা তুমি নাহি করো, তোমার 6 সন্তান চলে যাবে, 7 ডিঙা মধুকর হারাইবে, লক্ষিন্দরের প্রাণ যাবে। যোগ পিতাই আমার কথা ধরো। আমার 7 ডিঙা ধন ছিল, 14 ডিঙা হয়েছে। আমি কথা দিয়ে এসেছি ওই না স্বর্গপুরে, 14 ডিঙা ধন আস্তে আস্তে শূন্যত আমার বাড়িকে এসেছে। যার যখন কপাল ফলে শূন্যতে তার ডিঙা চলে, ঘরে বসে পাই নানা ভোগ। কপাল মন্দ হলে গঙ্গা নাহি পাই মলিয়ে পেছু পেছু ঘরে নানা রোগ। আমার এখন কপাল ভালো, মরা ছেলে বেঁচে উঠবে, ডোপানো ডিঙে উঠে পড়বে, 7 ডিঙা ধন 14 ডিঙা হবে। এখন আমার কপাল ভালো, তাই বলে মনসার পুজো করতে হবে নাকি? হ্যাঁ বাবা, যে অন্যায় করেছিল সে অন্যায় শুধরিয়ে নিয়েছে, এতে পুজো করার দরকার কি আছে? পুজো করার দরকার কি আছে? শুনুন শুনুন পিতা, আমি কথা দিয়েছি আপনার পুত্রবধূর সম্ভব, আপনার 6-7 সন্তানের প্রাণ, আপনার 7 ডিঙা মধুকর, আমার কথার যদি খেলাপ হয় এরা কেউ থাকবে না পিতা। তাই কৃপা করে করজোরে করি নিবেদন। আমার শাশুড়ি গিয়েও বলছে তার শাশুড়ি, কৃপা করে করো তুমি মনসার পুজো। ওহে চন্দ্রধর বণিক, তুমি সবার কথা ধরো, কৃপা করে একবার মা মনসার পূজা করো। যে আমার শালি সেজে এসে আমার ঘরে গো প্রেম নিবেদন করতে পারে, তাকে আমি দেবী বলে মানি কি প্রকারে? যদি প্রমাণ করতে পারিস মনসা দেবী হয়, তাহলে দেব পূজা তোমারে জানায়। তুমি তো করবে প্রমাণে এই জগত মাঝারে, কারণ শিব ভক্ত চাঁদ সদাগর গো। আমি এলাম তোমার ঘরে, ওই মা মনসার বরে সবই ফিরে পেতে পারে যদি কেউ তার চরণ শরণ করে। যে হাতে পুজেছি আমি সেবি শুলো পানি, কখনো পুজিব না ওই চ্যাং মুড়ির কানি। যে হাতে পুজেছ আমার নাই কো দরকার, অন্য হাতে পূজা দিয়ে করো না সৎকার।
আমার গিন্নি এসে আমাকে বলছে তুমি পূজা করো। আমার রাজ্যের সমস্ত পূজা এসে বলছে রাজামশাই আপনি পুজো করুন। সবাই বলছে, আমি বলছি না। মনসা এসে আমার কাছে দাঁড়িয়েছে, চন্দ্রধর আমার পূজা করো। আর আগে দেখি তুমি দেবী কিনা। প্রথমেই ডাকলাম ষষ্ঠীকে, মা ষষ্ঠী আমার সামনে এসে দাঁড়িয়ে, মনসা দেবী? বলে হ্যাঁ দেবী। বাঁশের পাতা যার পুষ্প সে আবার দেবী। সে কৈশ তাল, কৈশ বেল ফল। একমাত্র আমার মা গন্ধেশ্বরী এসে যদি বলে তোর পূজা আমি দেব। দুর্গা এসে আমার সামনে দাঁড়ালো, বলে চন্দ্রধর ওটা আমার মেয়ে, ও দেবী, তুমি পূজা করো। আমার মস্তকে যখন হাত দিয়েছে আমি পূর্ব জন্মটা দেখতে পাচ্ছি। আমি ছিলাম পশু সখা রাজা, আমি দুটো পক্ষীকে পুষে রেখেছিলাম, একটা সর্প এসে সে দুটোকে প্রাণ নিয়েছিলাম। আমি সেদিন জলে ঝাঁপ দিয়ে নিজের দেহটা বিসর্জন দিয়ে বলেছিলাম আমি সাপের বৈরী হয়ে জন্মাবো দেশের মধ্যে। আমি পূজা না দিলে ওই দেবী মনসার পূজা হবে না। যাকে তুমি সন্তান পেয়েছো, যাকে তুমি পুত্রবধূ পেয়েছো, তারাও তো অভিশপ্ত, তাই না? মনসা একটা কথা, তারাও তো অভিশপ্ত এসেছে তোমার কাছে সন্তান। তোর আমি পূজা দেব। উষা আর অনিরুদ্ধ, উষা আর অনিরুদ্ধ, ওই বেহুলা আর লকিন্দর লীলা করার তরে, লীলা করার তরে এলো ভূমির পরে ওই চাঁদ সদাগরের ঘরে। মা মনসার আখ্যান হইবে মহান, এইখানে চাঁদ সদাগর আজকে পূজা করিবে আরে দান। একটা কথা শোন, আমি তোর পুজো দিতে পারি কিন্তু আমার বাঁ হাতে, আমার বাম করে, তাছাড়া হবে না। আমার ছোঁচা হাতে পুজো দিতে হবে। বাহ বাহ, সুন্দর। যদি নিস দেব, যদি মনের মাঝে ভক্তি থাকে হাতের দরকার নাই, কিবা বাম হস্ত কিবা দক্ষিণ হস্ত, পূজা পেলেই সন্তুষ্টই আমি তোমারে জানাই। আর একটা কথা শোন, আমি সামনে দিকে তোর পুজো দেব না, আমার পিছনে দাঁড়াবি তুই, আমি পেছন দিকে ছুঁয়ে দেবো। আমি তোর পুজো দেবো কিন্তু তোর মুখটাই আমি দেখবো না রে। তোর মুখটাই আমি দেখবো না রে। আমি পিছন দিকে ফুলি ছুঁড়ে দেব। আমি তোর মুখটা। শোনো চন্দ্রধর, শোনো চন্দ্রধর, আমি তোমার পূজা পেলেই সন্তুষ্ট, কি দক্ষিণে কি বামে কি সামনে কি পিছনে, তবে তুমি শুনে রাখো, তুমি যদি আমার পূজা করো জগতে তুমি অমর হয়ে থাকবে, আমি তোমাকে অমর করে রাখবো। কারণ প্রত্যেকটা দেবদেবীর মাথায় যেটা রবে সেটা হবে চাঁদোয়া। দেখো কথা ভেবে, চাঁদ থেকে চাঁদোয়া, দেবদেবীর মাথায় যেটা থাকে কি বলেন গো, চাঁদোয়া নাকি? চাঁদ সদাগর থেকে চাঁদোয়ার উদ্ভব হইবে জগতে, চাঁদ চিরদিন তুমি অমর হইয়ে রবে। আমার যতদিন পূজা হবে দেখো তুমি কথা ভেবে, তুমি মাথার ওই উপরে রইয়ে যাবে, জগৎবাসী তোমায় দেখো ধন্য ঘোষণা করিবে। পেছনেতে দাঁড়া, হাতে পুষ্প নিলাম তুলে, বামে হাতে ধরেছি পুষ্প জানাই কথা বলে, আস্তে করছে মণি মাতা ভগ্নী পাশকৃষ্ণথা জগৎকার মনসা পত্নী মনসা দেবী নমস্তে। অস্তি কশ্যমনির মাতা ভগ্নী বাসুকিস্তথা জরৎকার মুনি পুত্রী মনসা দেবায় নমস্তুতে। সঙ্গে সঙ্গে ওং নমো মনসা দেবায় নমঃ, ওং নমো মনসা দেবায় নমঃ, ওং নমো মনসা দেবায় নমঃ। পূজা দিয়েছি যখনই মনসার নেই, মনসার একটা বাড়ি দাবিয়ে দিয়ে তিনি চলে গেলেন। তিনি দেবী বলি প্রচারিত হলেন, তিনি স্বর্গধামে গিয়ে জায়গা পেলে গেলেন। সেই থেকে মর্তধামে মনসার পূজা শুরু হলো। আজ জগৎবাসী তাকে দেবী বলে স্বীকারও করিল, তাই মা মনসার পূজায় আমার হলো প্রচলন। আমাদের শ্বশুর জামাই বলে রে পালা হলো সমাপন।